নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই বাস্তব। নদীর পাড়ে বাড়ি আমার, নদীর পাড়েই ঘর। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমার গ্রাম নিয়ে একটি ভিডিও, সেটা আপনাকে দেখাবো। আমি আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যাদের প্রাকৃতিক দৃশ্য, সাগর, নদী, গ্রাম ভালো লাগে, তারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মনে আনন্দ জাগবে, আমার বিশ্বাস। দেখেন, এটা ছোট্ট একটি নদী ছিল, এখন সাগরে পরিণত হয়ে গেছে। তার কারণ হচ্ছে, এই যখন থেকে ড্রেজিং প্রকল্প, নদী খনন শুরু হয়েছে, অল্প কিছুদিনের ব্যবধানে এই নদী বিশাল সাগরের আকৃতি ধারণ করেছে। সেই তো অল্প কিছুদিনের আগের কথা, আমরা যখন ছোট ছিলাম, এই নদীর মাঝখানে আমাদের মাথা পর্যন্ত পানি ছিল। হ্যাঁ, এখন তো সাগরের মাঝখানে কত পানি হবে আন্দাজ করাও সম্ভব নয়। দেখেন, এখানে নদীর পাড়ে নদীর মাঝখানে আমাদের বাড়ি ছিল। এই নদী ভাঙনের কারণে আস্তে আস্তে আমাদের বাড়িগুলো ভেঙে গেছে। তারপরে দেখেন, এই নদীর মাঝখান দিয়ে বলক ফালানো হয়েছে যাতে আমাদের গ্রামটা টিকে যায়। মোটামুটি বলক ফালানোর পরে গ্রামটা টিকেই গেল। এখন হয়তোবা বর্ষা আসলে আমাদের একটু বসবাস করতে কষ্ট হয়, তারপরেও আমাদের ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য, নদীর আবহাওয়া। সেটা অন্যরকম একটা আনন্দ দেয়। মন ভালো থাকলে শরীর ভালো থাকে, এটা তো আপনারা সবাই জানেন। দেখেন, প্রতিদিন বিকেলবেলা এখানে আমাদের হাজারো পর্যটক আসে আমাদের এই সাগর দেখার জন্য। হঠাৎ করে আজকে বিকেলবেলা মনে চাইলো একটু নদীর পাড়ে ঘুরতে আসা। ভাবলাম যে, অনেকেই বলে যে ভাই আপনাদের বাড়ি কোথায়, হ্যাঁ আপনাদের গ্রামের একটি ভিডিও দেন। সে কারণে আজকে একটা ভিডিও তৈরি করেই ফেললাম। আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নদীর পাড়ে হাজারো গরু ছাগল ঘাস খাওয়ার জন্য দিয়ে যায়, পেট ভরে গেলে নিয়ে যায়। একবার চিন্তা করা যায়, সেই ছোট্ট নদীটা কত বড় সাগরের পরিণত হয়েছে। একবার চিন্তা করে দেখেন, আসলে ভাবতেই অবাক লাগে। অল্প কয়েকদিনের ব্যবধানে এরকমটা হবে আমরা কখনো কল্পনাও করিনি। আমাদের এই নদীর মাঝখান দিয়ে আগে ছোট্ট জাহাজ গেলে জাহাজ আটকে যেত, এখন বিশাল বড় লঞ্চ স্টিমারও আমাদের এই সাগর দিয়ে চলে যায়। এই দেখেন ছোট নালা, এটা আবার অবশ্যই বর্ষাকালে আসলে পানি পরিপূর্ণ হয়ে যায়। এখানে অনেকে মাছ ধরে, মাছের অভাব নেই, অনেক মাছ। হ্যাঁ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কই মাছ, এসবই এখানে ধরে থাকে।